একদম সেই রকম ঘ্রাণ। মনটা ভরে গেল। এটা অন্যরকম ঘ্রাণ। ইস কি সুন্দর, কি সুন্দর ফুলের ঘ্রাণ। গন্ধে কি মাতাল হয়ে গেলা? একদম সেই রকম স্মেল। আর এটাতে একটু কম আছে কিন্তু ভালো, ঠিক আছে। কি ঘ্রাণ, মানে এক একটা ফুলের এক একটা স্মেল, কি কি ভালো লাগে। রজনীগন্ধা ভিতরটা একদম ভরে গেল, একদম ভিতরটা আত্মাটা আমার ভরে গেল। আর গোলাপটার ঘ্রাণটা সেই, কি ঘ্রাণ, একদম সেরকম। এটা হচ্ছে আমার অনেক শখের গাছ, অনেক কষ্টের গাছ, ঠিক আছে। এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে কত কষ্ট করতে হয়, তাই না? অনেক কষ্ট করতে হয়। রোজ নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয়। কীটনাশক আমরা ইউজ করি না, ঠিক আছে, কীটনাশক ছাড়াই। এই জন্য হচ্ছে আমি ফুলের হচ্ছে এই স্মেলটা নিলাম, ঠিক আছে। এত সুগন্ধ, এই জন্য নিলাম, কারণ কোনো কীটনাশক দেওয়া হয় না, কোনো রকমের বিষ টিস নেই, খুবই ভালো। আর টমেটো দেখি কি অবস্থা। ছোট একটা বাচ্চা টমেটোর গাছ এখানে লাগিয়ে দিয়েছিলাম, দেখো বাচ্চা টমেটোটা এখন বড় হয়ে গেছে। তুমি আমি দুজনেই বড় করতেছি। হ্যাঁ, আসলে আল্লাহর দান গাছ, ঠিক আছে। যাই হোক, খুব ভালো লাগলো। কি একটা ঘ্রাণ, আমার যেতে মন চাচ্ছে না বাসায়, সত্যি। এরকম স্মেল সবসময় পেলে যে কি শান্তি, শান্তি। আর একটু নেই, কি শান্তি, কি শান্তি। তুমি যাও, কি শান্তি লাগে। আমি একটু ঘ্রাণ নেই। দাও দাও, তুমি ঘ্রাণ নিয়ে দেখো, আসলে এটা অনেক। বলো কেমন লাগতেছে। সিরিয়াস অনেক, একদম সেই। ভাষা নেই, ভাষা নেই বলার, তোমার ভাষা নেই। বাচ্চা রে, এটাও যে ঘেরান ছড়াইছে রে ভাই, সেই রকম ঘ্রাণ আসলে। হাসনা হেনার ঘেরান পাইলাম না। হাসনা হেনা, হাসনা হেনা আসলে কখন ফুটে? রাত্রে, ঠিক আছে। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের ছাদ বাগানে ছোট্ট একটা হচ্ছে বাগানে যে কটা ফুল ছিল, মাশাল্লাহ ফুলগুলা অনেক সুন্দর আল্লাহর রহমতে। রজনীগন্ধার অনেক অপেক্ষায় ছিলাম, আল্লাহর রহমতে রজনীগন্ধাটা পেয়েছি। দুইটা প্রজাপতি ঘুরঘুর 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 করতেছে, ঠিক আছে। দুইটা প্রজাপতি ঘুরঘুর ঘুরঘুর করতেছে শুধু ফুলের কারণে, ঠিক আছে। রজনীগন্ধার খুব ইচ্ছা ছিল আমার, রজনীগন্ধা আলহামদুলিল্লাহ পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ও এখন পানি নিয়ে আসতেছে গাছকে হচ্ছে দেওয়ার জন্য। গাছের যত্ন আমরা দুজনেই করি। এই বালতি আমরা নিয়মিত গাছে পানি দেই। এই গাছটা 2 দিন পানি না দিয়ে মরে গেছে। পানি খাও আর বেশি বেশি করে ফুল দাও। রজনীগন্ধাতে মানে একটু বেশি পানি লাগে। হ্যাঁ, প্রচুর পানি খায়। টমেটো হও, এটাতে পানি দাও, এখন এটাতেও পানি দেই। এবার দেখি কি এটাতে দাও, অবস্থা হয়। এটাতে ভেজাই ভালো দেখতেছি।
দুইটা ফুলের মিতালি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো টুকুস 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 আঘাত দিও না। রজনীগন্ধা এবং গোলাপ দুটি অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ফুল। তাদের সুগন্ধ এবং সৌন্দর্যের জন্য এরা সবার কাছেই প্রিয়। নতুন বছরে ফুলের শুভেচ্ছা সবাইকে। এক নতুন বছরের শুরুতে ফুলের মতো সুন্দর ও মধুর শুভেচ্ছা কে না পেতে চায়। ফুলের মতোই যেন এই নতুন বছরটা আপনার আমার সবার জীবনে খুশির রং ছড়িয়ে দেয়। ফুল প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার। এই নতুন বছরে ফুলের মতো সুন্দর হোক আমাদের জীবন, ফুলের মতোই মিষ্টি হোক আমাদের হাসি। এই নতুন বছরে ফুলের মতোই ফুটে উঠুক আমাদের সকল স্বপ্ন। আমাদের জন্য এই নতুন বছরটা ফুলের মতো হোক রঙিন ও সুগন্ধি। অনেক অপেক্ষার পর ছাদে এই আমার গাছগুলো থেকে আমি ফুলগুলো পেয়ে খুবই আনন্দিত। তার সঙ্গে আরও বেশি আনন্দিত নতুন বছরে প্রথম দিনে ফুলগুলো আমার গাছে একদম যেন চেয়ে আছে। এটা দেখে আমি বেশি খুশি এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি রজনীগন্ধা অনেকভাবেই চেয়েছিলাম, কিন্তু আসলে অনেক অপেক্ষা করার পর রজনীগন্ধা হচ্ছে যে দেখতে পেয়েছি। আসলে ফুল দেখলে আসলেই অনেক মনটা ভালো হয়ে যায়। তো আপনারা কারা কারা ফুল পছন্দ করেন বা আপনাদের বাসায় এই গাছ আছে কি না রজনীগন্ধা, তাহলে হচ্ছে কমেন্ট করবেন। আর নতুন বছরে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। দিনগুলো আপনাদের ভালো যাক। আল্লাহ হাফিজ।